জানো তো আমি লিট্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু লিট্টি তৈরি করতে আমার একদম ভালো লাগে না। তাই যখন মাসিমণি ফোন করে আমাকে বলল চলে আয় আজকে লিট্টি করব, তাই তো কোনো কিছু না ভেবেই চলে গেলাম। কিন্তু ওমা গিয়ে দেখি মাসিমণি আমাকে ছাড়াই সব প্রিপারেশান শুরু করে দিয়েছে। আটা মেখে নিচ্ছে আর এইগুলো কেটে ফেটে সব গুছিয়ে রেখেছে। এই দেখো, কি আর মুখে বলবো, তোমরা দেখে নাও। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, পুদিনা পাতা, আদা কুচি এইসব দেখলাম সব কুচিয়ে রেখে দিয়েছে। বলল চল পুরটা তৈরি করে নিই লিট্টির। আমি বললাম লিট্টির আবার পুর দেয় নাকি? বললো হ্যাঁ, তুই জানিস না, চল দেখিয়ে দিই। এই একটা বাটির মধ্যে ছাতু নিয়ে নিয়েছে আর একে একে ওর মধ্যে বিট নুন, চিনি, জোয়ান, কাঁচা লঙ্কা, আদা কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দিল অনেকটা পরিমাণে আচার তেল, মানে আম তেল, সর্ষের তেলও দিয়েছে। ভালো করে এইবার হাতের সাহায্যে ছাতুটাকে সুন্দর করে মেখে নেবে। একদম মাখতে মাখতে ঝুরঝুরে হয়ে যাবে। সমস্ত কিছুই ছাতুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। অনেকেই হয়তো ভাবে লিট্টি করতে নাকি খুব ঝামেলা, আমিও তাই শুনেছি, তাই কখনো আর বাড়িতে করিনি। কিন্তু মাসিমণির কাছে এসে যা বুঝলাম খুব একটা সময় লাগে না। এদিকে আবার একটা মিক্সার গ্রাইন্ডারে চাটনিটা তৈরি করে নিচ্ছে, যেটা লিট্টির সাথে খাবো। দিয়ে দিয়েছে আদা কুচি, লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, পরিমাণ মতো নুন, চিনি, বিট নুন দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছে। মানে ধনে পাতার যে চাটনিটা আমরা খাই তার মধ্যে পুদিনা পাতা একটা ফ্লেভার অ্যাড হয়েছে। খুব সুন্দর লাগছিল কিন্তু খেতে। তোমরা একবার বাড়িতে এরকম করে ধনে পাতা চাটনিটা করে আমাকে বলো কেমন লাগলো। নামিয়ে একটা বাটির মধ্যে মিশিয়ে নিচ্ছে পাতিলেবুর রস, দিয়ে দিল কাসুন্দি আর গ্রিন চিলি, সামান্য টমেটো কেচাপও মাসিমণি এই চাটনিটার মধ্যে অ্যাড করেছে। ভালো করে মিক্স করে নিতে হবে। আর নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়েছে কি না মুখে দিয়ে একবার দেখে নিতে হবে। যদি লাগে তাহলে কিন্তু লাস্টে একবার নুন আর চিনি দিতে হবে, যেটা মাসিমণি একবার চেক করে নিয়ে দিয়েছিল। এই চাটনিটা যদি ঘরে স্টোর করা থাকে না, তাহলে অনেক কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আর এইদিকে তো মাসিমণি আটা ময়দা সব একসাথে করে মেখে রেখেছিল। ও তোমাদের তো বলাই হয়নি, আটা ময়দায় ময়ান দিয়েছিল চিনি, নুন, তেল আর কিন্তু জোয়ান আর সামান্য বেকিং সোডা। ওটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এইবার আর কি পুর ভরে ভাজার পালা। পুর ভরতে তো আমরা সবাই জানি, তাও একবার দেখিয়ে দিলাম। এইভাবে পুর ভরে হাতের সাহায্যে এইভাবে চেপে নিতে হবে আর ব্যাস, কড়াইয়ে তেল গরম হতে দিতে হবে। আর তেলটা গরম হয়ে